স্যার এখন হয়তো প্রিপারেশন দিচ্ছেন ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস সম্বন্ধে তোরা কে কে জানিস? তো ডব্লিউবিসিএস ক্যাটাগরি চারটে হয়, এ বি সি ডি। তো অনেকগুলো পদ হয়, তার মধ্যে তোরা যেটা জানিস সেটা বলছি। ডব্লিউবিসিএস পড়াশোনা করলে হয়তো এই ডিএলআরও বা বিডিও, এসডিও এরকম টাইপের কিছু পদে চাকরি পাওয়া যায়। আর এটা আমার একটা জব বা প্রিপারেশন, কোনো একটা বিষয় নিয়ে পড়লে হয় না, সমস্ত বিষয় জানতে হয়। স্যারকে যেমন বাংলা পড়তে হচ্ছে, তেমন ইংলিশ, তেমন হিস্ট্রি, জিওগ্রাফি সবই পড়তে হচ্ছে স্যারকে। তো আমরা এই কামনা করবো স্যার হয়তো খুব তাড়াতাড়ি জবাব পেয়ে যাবেন। তো আমরা সবাই এই আজকের ক্লাস স্যার এত গুরুত্বপূর্ণভাবে নিলেন, তার জন্য করতালি দেবো সকলে একসঙ্গে। আজকে দিনটা এমন হয়েছে যে জামাই ষষ্ঠীর জন্য অনেক টিচার আসতে পারেনি, দুটো টিচার আসার কথা ছিল, আসতে পারেনি। তো আমাদের ম্যাথ স্যার এখন বলবেন যে কম্পিটিটিভ ম্যাথ পড়ান। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই তোদেরকে। আমাদের এই আয়োজন কিন্তু আমাদের 8 বছরের সেন্টারেই প্রথম যে চাকরির জন্য আমরা মানে সেমিনার করছি। এবং স্যার বললেন, স্যারের এতক্ষণ বক্তৃতা শুনে যেটা মনে হলো এবং তোরা বুঝতে পেরেছিস, শুধুমাত্র 90% বা 80% যারা নাম্বার পাচ্ছে তারাই চাকরি পাবে এমনটা নয়। একাডেমিক্যাল যে আমরা পড়াশোনা করি এবং চাকরির জন্য যেটা করি সম্পূর্ণ আলাদা। সেটা তোর কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পেরেছিস তো? চাকরির জন্য যে 30 পায় মানে কালকে তো ইংলিশ স্যারও বলছিল ক্লাস 12 ক্লাস পড়াতে পড়াতে যে খুঁড়িয়ে পাস করে সেও কিন্তু চাকরির দাবি রাখে, খালি পাসটা করলেই। তাই তো নাকি? স্যারের কথা শুনে এটাই মনে হলো। তো সবাই কিন্তু যাদের 18 হয়ে গেছে এইসব চাকরি এগুলো করতে পারিস। তোরা নোট করেছিস স্যার যেগুলো বলছিল যে চাকরিগুলো ফ্রিতে হচ্ছে, মেয়েরা মানে করতে পারবে, অ্যাপ্লাই করেছিস তো? তো এটা কাজে লাগবে। তো আজকে আমরা আরো 2-3 শিক্ষকই বলবো আমরা পেয়েছি যারা জব পেয়েছে। জবটা কিভাবে পেয়েছে সেই গল্পটা হয়তো তাদের মুখ থেকেই শুনবো। তার আগে আমরা ক্লাসও করবো এখানে। আবার কিছু স্যার আসতেও পারেনি আজকে, এমন একটা দিন, পরে আরেকদিন রাখা যাবে। তো আজকে এখানে বসে আছে আমার এই ক্লাসমেট, একদম ক্লাস 5 থেকে পড়েছি, ও জব পেয়েছে 2023, সম্ভবত 22 না 23, 20তে জব পেয়েছে। ট্রাই করেছে প্রায় 2014 থেকে। কোনটাই ট্রাই করেছে, কোনটাই করেনি সেটাও ও হয়তো নিজেও ভুলে গেছে। সব ট্রাই করেছে করে এখনো জব পেয়েছে হচ্ছে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, যেটা তোর ফুড ডিপার্টমেন্টে হয়, মানে বিশাল মানে উচ্চপদস্থ অফিসার যেটা, ঠিক আছে? তো আমি ওকে আসার জন্য কেন বলেছি, লাইভ ডেমো যাকে বলে, দেখতে হবে চোখের সামনে যে এরকম ভাবে চাকরি পাওয়া যায়। ও হচ্ছে বাংলায় স্টুডেন্ট, বাংলায় অনার্স করেছিল, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে পড়েছি। ও বাংলায় অনার্স করেছে, কিন্তু কম্পিটিটিভ করেছে বহুদিন ধরে কম্পিটিটিভ করেছে, সমস্ত বিষয়ের মধ্যে অবগত আছে, বুঝতে পেরেছিস? তো এখন আমাদের তো আরো এক শিক্ষক আছেন, অয়ন কুমার পাত্র মহাশয়। আমি ওনাকে আসার জন্য অনুরোধ করছি আর বরণ করার জন্য অনুরোধ করছি। সকলে পড়াতালি দিয়ে স্যারকে আহ্বান করুন আমাদের এই সেমিনারে। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এবারে বলার বিষয় হচ্ছে, আজকে আমরা 3-4টে টিচারকে বলে ইনভাইট করেছিলাম, কিন্তু জামাই ষষ্ঠী আছে, একটা ছুটির দিন চলছে, সেজন্য সব স্যারদেরকে পাওয়া যায়নি। তো স্যাররা সব আলোচনাই করলেন, ভালো মন্দ তোমরা বুঝতে পেরেছিস যে কোনটা করলে ভালো হয় বা খারাপ হয়। বা স্যার এক্ষুনি বলছিলেন যে তোদের বয়স যেহেতু কম আছে, এখন থেকে শুরু করতে পারিস, সবগুলো পরীক্ষায় বসতে পারিস, যেগুলোতে মানে মাধ্যমিক ক্যাটাগরি বা উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে অনেক ভ্যাকান্সি বেরোয়, সেগুলো তোরা বসতে পারিস। এবারে কেন এখন থেকে বসতে হবে, তার কারণ হচ্ছে আজকে তোদেরকে যে আমি বলছি, আমি মোটামুটি জেনেই বলছি, অনেকটা খবর রেখেছি চাকরির বাজার কিরকম, পশ্চিমবঙ্গে চাকরির অবস্থায় জানিস। গিয়ে আন্দোলন হচ্ছে, এই পরশুদিনই আন্দোলন হয়েছে, মানে সরকারি যারা স্কুলে জব করতো তাদের চাকরি চলে গেছে।
33,000 না কত, তাই তো? 33,000 তো কত কতটা উঠেছে? কত টার্গেট? 33,000, 26,000। তো 26,000 তো তোরা খবর চালালে দেখতে পাবি কিছুজন আন্দোলন করছে। এই তো পরশুদিনই হয়েছে, মানে খালি গান হয়ে গেছে, শুধু একটা হাফ প্যান্ট পরে। কেন? তাদের বক্তব্য যে আমাদের সরকার অর্ধনগ্ন করে ছেড়ে দিয়েছে। কেন? চাকরিটা নিয়ে 2 বছর 3 বছর চাকরি করার পর বলছে তোমাদের চাকরি নেই, তার মানে তো জামা প্যান্ট খুলে নেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আন্দোলন করছে। তো আমার মনে হয় যারা অযোগ্য তারা কি এখন আন্দোলন করছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ যারা পড়াশোনা করবে তারা বাড়িতে পড়তে বসে আছে, কারণ এখানে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তাই তো নাকি? তাহলে পড়াশোনা যে করবে সে কিন্তু পেয়ে যাবে, এটা হচ্ছে মেন বলার বক্তব্য। পড়তে হবে। যারা অযোগ্য ভাবে চাকরি পেয়েছিল তারাই কি আন্দোলন করছে। কেন? যে আমি তো অযোগ্য ভাবে পেয়েছিলাম, একটু যদি চাকরি যদি পক্ষে পরীক্ষা দিতে আবার ফেল করে যাবো, আমি তার চাকরিটা পাবোই না আন্দোলন করে যদি কিছু হয়। এটা আমার চিন্তা ভাবনা, কি হচ্ছে ভেতর ভেতর আমি জানি না, আমি এটা ভেবেছি বসে বসে যে কিছু মানে প্রতিটা মানুষকে চিন্তা করতে হয়, চিন্তাশীল হতে হবে, নাহলে কিছু করা যাবে না। লাইফের একটা উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য নিয়ে এগোতে হবে যে কি করছি আমি না করছি। এখন এবার তারা বলে প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা এখানে এই আয়োজন করেছি, তাহলে আমরা তো চাকরি করছি না। সত্যি কথা বলতে আমাদের সেই বয়সটা পেরিয়ে গেছে, আর সেই মানসিকতাও নেই। আর এখন যদি কেউ একটা চাকরি মানে এনেও দেয়, 2 বছর পড়াশোনা করতে হবে, 2 বছর পর এই চাকরিটা পাবো, আমি এটা না বলে দেবো, কারণ আমি আর ওই প্রফেশনটা আর ভালোবাসি না। কিন্তু এই সময়টায় তোদের এটা খুব প্রয়োজন। বর্তমান যে পরিস্থিতি, যাই করতে যাস, একটা ব্যবসা করতে গেলে একটা দোকান যে পরিমাণে দাম হয়ে গেছে, কিনে ব্যবসা করা খুব কঠিন এখনকার বলছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি নিজে একজন ব্যবসাদার, ব্যবসা করি, মানে কি কঠিন ভাবে করেছি সেটা আমি ভালোভাবে জানি। কিন্তু এখন এই পজিশন থেকে আমি আর অন্য কোথাও দেখছি না, আমি এটাকে ভালোবেসে নিয়েছি, এটাই করবো, একটা ব্যাপার। বুঝতে পারছিস কি বলতে চাইছি? বুঝতে পারলাম তো? তো এই হচ্ছে ব্যাপার, তোদেরকে এখন মাইন্ডসেট করতে হবে, কিছু একটা করতে হবে। হ্যাঁ, একটাই ফেল করে যাবি, প্রথম পরীক্ষায় ফেল করে যাবি, আমি বলছি ফেল করে যাবি, তোরা পাস করতে পারবি না। কিন্তু কি ছেড়ে দিবি নাকি? ছেড়ে দেওয়া যাবে না, ফেল অনেকগুলোতে করবি। মানে তোদের একটা স্যার একদিন বোঝাচ্ছিল না, কোনো একটা কিছু দেখছিলাম যে নো মানে নেক্সট অপরচুনিটি, পরবর্তী সুযোগ। তাহলে প্রথম পরীক্ষায় তোরা ধরে নেই আমরা ফেল করে যাবো, তাও পরীক্ষায় বসবো। তোরা মাধ্যমিকে যখন বসেছিলিস একটা এক্সপিরিয়েন্স বিল্ড করেছিলিস তো, অভিজ্ঞতা হয়েছিল তো। উচ্চ মাধ্যমিকে যতটা ভয় লেগেছিল, উচ্চ মাধ্যমিকে কি ওই ভয়টা কাজ করেছিল না? কাজ করেনি? কাজ করেনি তো, একদমই করেনি। এরপর কলেজে যাবি, গ্র্যাজুয়েশন করবি, তখন ভয়টা লাগবে না, নিজে নিজে চলে যাবি। বাড়ি থেকে বলতে যাবো নাকি, বলে না না দরকার নেই, আমি একাই চলে যাবো। এরকমটা হবে, গাড়ি ধরে চলে যাবি, এখান থেকে অটো টোটো ধরে যেখানে পরীক্ষা হবে সেই সেন্টারে চলে যাবি। কিন্তু মাধ্যমিকের সময় তোদের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসা হয়েছিল। কেন? তখন তোরা কিছুই জানিস না। তো চাকরির ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমটা যদি জানি না, খুব কঠিন মনে হচ্ছে। স্যার বললেন এইরকম একটা ভ্যাকান্সি বেরিয়েছে, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কি করে করবো রে বাবা? কিন্তু খুবই সহজ বিষয়। আমি তোদেরকে ক্লাসে বলছিলাম যে মেল করা শিখবি, বলছিলাম তো, ছবিগুলো রাখবি বা ডকুমেন্টগুলো এক জায়গায় করবি, এগুলো করে রাখতে হবে। সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, ভালোভাবে করে রাখতে হবে, আগে থেকে বলছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, পরে আমরা আরো একটা ক্লাস দেবো, যেসব টিচারগুলো আসতে পারেননি তাদেরকে নিয়ে একটা ক্লাস দেবো। আমি আরো একটা স্যার এখানে আছেন, উনি আজকে বলতে চাচ্ছেন না, উনিও বলবেন হয়তো ভবিষ্যতে। ওনাকে নিয়ে আমি 5 বছর মানে ভাবছি ওনাকে নিয়ে কিছু একটা করার। আমার মানে বন্ধু বলতে পারিস, এবং আমাকে যদিও সিনিয়র, কিন্তু বন্ধুর মধ্যে আমাকে অনেক হেল্প করে, আমার সেন্টার সম্বন্ধে অনেক হেল্প করেছে। মানে আমি কোনো কিছু বিষয় বলে দিচ্ছি, কোনো জায়গায় যদি আটকে যায়, কম্পিউটারে কাজ করি আমি, জানিস মোটামুটি। তো কম্পিউটার আমি কোনো কোর্স করিনি আজ পর্যন্ত, কোনো তোরা যেমন মাধ্যমিক পরে একটা কোর্সে ভর্তি হয়ে গেলি, 3 মাসের কোর্স 6 মাসের কোর্স, কিছু শেখায় না, অন আর অফ এই করতে শেখায়। তো উনি একজন শিক্ষক, কম্পিউটারকে না বলেন না, কম্পিউটার না বলেন না কোনো কিছু হিসাবে, ঠিক আছে? কম্পিউটার কির মাধ্যমে চলে, তোরা বল কিসের মাধ্যমে চলে? কারো আইডিয়া আছে? গোটা সিস্টেমটা কিসের মাধ্যমে চলে, যার মধ্যে আমরা কাজ করতে পারি? হ্যাঁ, যাই হোক সব কিছুই আছে তার মধ্যে। এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এরকম একটা উইন্ডোজ সিস্টেম দিয়ে একটা চলে, ঠিক আছে? তো একটা উইন্ডোজ সিস্টেম এক এক রকম মানে টার্মস আছে, এক এক রকম ভাবে করতে হয়। আমি যখন প্রথম কম্পিউটার নিয়েছি এক্সপি, উইন্ডোজ এক্সপি, দেখবি তোরা নেটে সার্চ করবি, এখনো পর্যন্ত খালি লিখবি কম্পিউটার, লেখার মাত্রই দেখবি একটা উইন্ডোজ এক্সপি বলে একটা লেখা আছে, পেজ একটা এসে যায়, দেখবি ছোট মতো ছবি, একটা আকাশি কালারের, কোণের দিকে একটা লাল পিঙ্ক এরকম একটা ছবিতে লোগো থাকে, উইন্ডোজ এক্সপি। তার আগে হয়তো কিছু একটা ছিল, আমি জানি না, উনি ভালো জানবেন। আমি কি ছিল
যাই হোক এইগুলো হচ্ছে অনেক আগে, আমার জন্মের হয়তো আগে কি জানি না, আমি এক্সপি থেকে শুরু করেছি, কম্পিউটার ইউজ করছি 2010 থেকে। এখন উইন্ডোজ তারপর 7 এলো, 8 এলো, 9 এলো, 10 এলো, 11 এখন চলছে। 9 আসেনি, হিট পয়েন্ট 1, তারপরে হচ্ছে 10, এখন 11 চলছে। যাই হোক, তো উনি সবকটারই এক্সপার্ট, সবকটা সিস্টেমের এক্সপার্ট। কোনো কিছু আটকে গেলে এটা কি হবে, উনি ওভারটা ফোন আমাকে বলছেন, আমি কাজটা করছি বসে বসে। এটা মানে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে, যে কোনো সময় আর কি। তো উনি আমি ওনাকে নিয়ে একটা সেন্টারের ব্যবস্থা করবো ভেবেছি, মানে এইরকম তথাকথিত যে সেন্টারগুলো আছে এরকম নয় যে শুধু অন আর অফ করবে, এরকমটা নয়। একটা বাচ্চা যদি চাকরি নাও পায়, সে 2 বছর কোর্স করে গিয়ে রিটার্ন করে খাবে। কি করে খাবে? এই যে তোরা সাইবার ক্যাফে আমার কাছে যেমন অনেকজন আছে, তাদের একটা ছবি বের করে দাও, কলেজের ফর্ম ফিল আপ করে দাও, একটা ডাফ কাটিয়ে দাও, মোটামুটি একটা হয়। এইরকম একটা কাজ করে সে পেট চালাতে পারবে। শুধু পেট চালাতে পারবে না, ভালোভাবে পেট চালাবে। আমার কাছে 5-6টা ছেলে কাজ শিখে গিয়ে নিজে এখন দোকান করে মানে রীতিমতো সংসার পেতে ফেলেছে, মানে বিয়ে থা করে ফেলেছে, এরকম অবস্থা। ঠিক আছে, তো কম্পিউটারটা এতটাই গুরুত্বপূর্ণ, আর এই সাবজেক্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যারা 11-12 ভাবছিস বা নেব করে 11 পরীক্ষা দিয়ে ফেলেছিস, বিশাল বড় ভুল করে ফেলেছিস, এটা রাখতেই হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সবাই নাম শুনেছিস, 2 দিন পর এআই সব কাজ করে দেবে। অনেকজনের চাকরি খেয়ে নিয়েছে, অনেকজনের চাকরি খেয়েও নিয়েছে। এআই এ আমি ডুবে গেছি, এটা অ্যাকচুয়ালি খারাপ দিক বলবো এটা, কিন্তু এখন মানুষ অনেক ব্যস্ত, সেজন্য এআই আমরা ইউজ করছি। আমি নিজে প্রচুর ইউজ করি, সারাদিন এত ব্যস্ত, অনেক কিছু লেখালেখি করতে হয়, মাথায় আর কিছু থাকে না। এআই কে আমি ইনপুট দিলাম এই জিনিস, ও একটা আমাকে আউটপুট দিয়ে দিল, সেখান থেকে আমি সাজিয়ে নিলাম। এটা কিন্তু খারাপ দিক একটা, মানে মানুষের চিন্তা ভাবনার জায়গাটা কমিয়ে দেয়, চিন্তা করার জায়গায় থাকে না, সে একজনের উপর ডিপেন্ডেবল হয়ে গেল। বুঝতে পেরেছিস? তারপর আমরা করছি। তো আমাদেরকে এখন কি করতে হবে, ওই এআই যে রোবোটিক সিস্টেম আসবে, সেই রোবটটা চালনা করতে হবে, এরকম কিছু পড়াশোনা করতে হবে আগে। বুঝতে পেরেছিস? তবে জীবনে কিছু করা যাবে আর কি। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আসবো। স্যার কিছু বলবেন যদি 10 মিনিট হয়? স্যার আজকে আমার শুনতে এসেছিলেন আর কি ব্যাপারটা, কিন্তু আমি অনেক অনুরোধ করছি বারবার যদি কিছু বলেন। আচ্ছা, যাই হোক, আমি শুধুমাত্র ওকে স্ট্রাকচার হিসাবে এনেছি, যে দেখানোর জন্য যে চাকরি এরকমভাবে পায়। আমাদের এলাকা থেকে অনেকজন পেয়েছে, আমাদের এখানকার স্যারও পেয়েছে, জানিস প্রীতম, সেও আজকে আসেনি, স্যার এখানে আছে, তো দিদির বাড়ি গেছেন, উনি আসতে পারেননি। যেমন এরকম অনেকজন চাকরি পেয়েছেন, শুধু আমার জানা, এবার আমার জানা কত থাকবে, আমার নিশ্চয়ই ব্যাচমেট গুলোকে আমি চিনবো। তো এরকম আরো অনেক আছে, চাকরি কিন্তু আছে, চাকরি নেই নয়, চাকরি আছে, কিন্তু সঠিক জায়গাটাই যেতে হবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, না হলে ওই ধর্মতলায় গিয়ে আন্দোলন করতে হবে, আমার চাকরি চলে গেল, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো যাতে ওই আন্দোলনটা করতে না হয়, এখন থেকে শুরু করা হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। তো পরবর্তী ক্লাস আমরা যখন অ্যারেঞ্জ করতে পারবো আবার নেব। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। আচ্ছা, বলছি যারা চাকরি করতে চায়, মানে কম্পিটিটিভের জন্য, আচ্ছা এর মধ্যে যারা আছে, যারা কম্পিটিটিভের জন্য ভাবছিস, তারা এতে নাম আর মোবাইল নাম্বারটা লিখবি। যারা কম্পিটিটিভের জন্য ভাবছিস আর কি, ঠিক আছে, যারা 18 বছর হয়ে গেছে বা 18 বছর হতে চলেছে, ফর্মটা ফিল আপ করতে পারবি, তারা একটু সবাই এটাতে নাম, মোবাইল নাম্বার আর ক্লাসটা একটু লিখি। এখান থেকে শুরু কর। সবার আমাদের আছে, গ্রুপ ডিটা কিন্তু সবাই করতে পারিস, 18 বছর যাদের হয়েছে, গ্রুপ ডি, গ্রুপ সি, এগুলো সবাই করতে পারিস। এগুলো এমন নয় যে তোকে অনেক নাম্বার পেতে হবে তবে করতে পারবি, এমনটা নয়, পাস করলেই করতে পারবি। ঠিক আছে, এটা মোবাইল নাম্বার আরে আছে না, রোল লেখার প্রয়োজন নেই, রোল লেখা মোবাইল লিখলেই হবে, রোল লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আজকে যে দুটো স্যার আমাদের ক্লাস করালেন, ওরা কিন্তু মানে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ পড়া, মানে চাকরির জন্য পড়া। ঠিক আছে, চাকরির জন্য পড়াতে গেলে অনেক কিন্তু পড়াশোনা করতে হয়, মানে সিলেবাসের বাইরে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, তোদের যারা একটা সিলেবাস দেওয়া হয়েছে, তো সেই সিলেবাস নিয়ে তোরা পড়াশোনা করছিস এবং পরীক্ষায় সেগুলো হাওয়া শুরু করে দিস, কি হলো সিলেবাস শেষ হলো না, এরকম একটা হয়। স্যারদের কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা ধরে পড়তে হয়। ঠিক আছে, মানে অমানবিক জীব হয়ে পড়তে হয় চাকরির জন্য, যাকে বলে মানবিক নয়, অমানবিক জীব হয়ে পড়াশোনা করতে হয়। এবার বোঝ কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু তোদের শুরু করতে হবে আজকেই। ঠিক আছে,
তো সেখানে ক্লাস করাচ্ছিলাম একদিন ক্লাস 10 আর 9 কে যে আজকে একদিনই সব হবে না, কিন্তু একদিন না একদিন হবেই আর কি, ঠিক আছে? আজকেই সব হয়ে যাবে না যে চাকরির কোচিং এ ভর্তি হয়ে গেলাম, একটা চাকরি নিয়ে চলে এলাম, এরকম কিছু ব্যাপার নয়, লেগে থাকতে হবে, ঠিক আছে? একদিন না একদিন হবেই একদম।